করি। যেমন ধরেন এইচপি লগো, এটা একটা ফন্ট ব্যবহার করছে। ধরেন ডেল লগো, তাহলে এরকম একটা ফন্ট ব্যবহার করছে। তারপরে আপনার স্যামসাং, দেখছেন? তাহলে এই ফন্টগুলা, ধরেন বাটার লগো, ধরেন বাটার লগো, এই লগোগুলা এই লগোগুলা একটা কোম্পানির নামটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। একটা কোম্পানির নামকে কি করে? সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। ডিজাইনের লেখার সৌন্দর্য বহন করে ফন্ট। তাহলে আমরা যারা নতুন ডিজাইন করতে আসছি, কোন ফন্ট সিলেকশন করব এই ডিজাইনটার জন্য, আমরা ম্যাক্সিমাম টাইম এটা সিলেক্ট করতে ভুল করি। ক্লিয়ার স্যার? তাহলে আমরা যদি কিছু কমন ফন্ট আছে, যেমন ধরেন আমি লগোর জন্য মুনসিরাত, আমরা যে কোনো লগোর জন্য বাই ডিফল্ট মুনসিরাত ফন্টটা ব্যবহার করি। কেন? এটাতে অনেকগুলো ভেরিয়েশন আছে এবং এটা ছোট থিং থেকে একদম অনেকগুলো ভেরিয়েশন, দেখছেন? এই জন্য এই ফন্টটা লগোর ব্যবহার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়। তার ফলে হচ্ছে এই রবটস, আর ও বি ও টো ফন্ট, এটা একটা গুগলের ফন্ট। এটা ফ্লায়ারের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। কারণ এগুলো তো অনেকগুলা ভেরিয়েশন। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? তাহলে আমরা ফন্টটা রিসার্চ করার জন্য আমরা দা ফন্ট, নর্মালি আমরা দা ফন্ট, ঠিক আছে? এই দেখছেন, এখানে অনেকগুলো ফন্টের ভেরিয়েশন পাই, যেটা সৌন্দর্য বহন। ধরেন অ্যারাবিক ফন্ট, দেখছেন? এখানে বিভিন্ন ফন্টের ভেরিয়েশন দেওয়া আছে। ধরেন কার্টুনের জন্য কমন ফন্ট ব্যবহার করবে, দেখছেন? তাহলে এই ফন্টগুলো আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারি। ধরেন আমি এই ফন্টটা আমার ভালো লাগছে, মিস্টেক নোট, তাইলে আমি এখান থেকে এটাকে ডাউনলোড দিলে আমার ফন্টে ডাউনলোড হয়। দেখছেন এখানে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর এটাতে ক্লিক করলে নর্মালি জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল, ডাবল ক্লিক করে কি করি? বাইরে যা, এখানে আসো, তুমি এদিকে আসো। ওখানে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করবো, ওখানে দাঁড়ায় থাকবা, দাঁড়ায় থাকবে। তারপরে আম, যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে। তারপরে আপনি এখান থেকে আহ, অনেকগুলো সিম্পলি ফন্ট ব্যবহার করবেন, রাইট? জাস্ট এখানে ডাউনলোড করে ইনস্টল। এর বাইরে গুগলের ফন্ট আছে, ধরেন এটা গুগলের ফন্ট, এটা এখানে অনেকগুলো ভেরিয়েশন, আমি প্রত্যেকটা একটা একটা করে ইনস্টল করতে করতে অনেক আমার সময় লাগতে পারে, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব? যদি মাল্টিপল হয়, একটা একটা ইনস্টল করা ঝামেলা না, রাইট বাটন ক্লিক করে আনজিপ করলাম, রাইট বাটন ক্লিক করে কি করলাম? এক্সট্রাক্ট। এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আছে না? আমি যদি এখান থেকে এগুলোকে কপি করি, কপি, উইন্ডোজ ফন্ট, এখান থেকে পেস্ট, ইয়েস,
ঠিক আছে? বুঝতে পারছেন? মানে আপনার কাছে ধরুন 10টা ফোন, 10টা ফোন 10 বার ইনস্টল দিতে হচ্ছে না? আপনি একবার কপি করে উইন্ডোজ দা ফোন পেস্ট করে দিলে হচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। কম্পিউটার সেটআপ দেওয়ার আগ পর্যন্ত এটা যাবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? হ্যালো, আমি না দেখেছি লিখে এই যে, আচ্ছা আমার রাস্তার বললাম না এটা এই যে আচ্ছা আমি ফোন করে না গেলে থানাতে ছিলাম তো জামিলা আছে না ফোন দিতে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে এরপরে অনেকগুলা ফন্ট। বুঝতে পারছি? কি বুঝাইতে পারছি? ফন্টের বিষয়টা ক্লিয়ার, ইনস্টলের বিষয়। আচ্ছা, এবার আপনি যদি ফন্ট লগোর জন্য কোনটা ব্যবহার করবেন, ফ্লায়ারের জন্য কোনটা ব্যবহার করবেন, বা অন্য ডিজাইনের বিজনেস কার্ডের জন্য কোনটা ব্যবহার করবেন, এটা আপনার ভিতর কনফিউজ থাকবে। এটা দূর করার জন্য আপনি graphicreader.net কোথায় যাবেন? এটা কি জন্য যাব? যে আমার এই ফ্লায়ারটার জন্য আমি কোন ফন্ট ইউজ করব, বা লগোর জন্য কোন ফন্ট ইউজ করব, আমি ইয়ার জন্য কোন ফন্ট ইউজ করব, আমি কোন ডিজাইনের জন্য কোন ফন্ট ইউজ করব, সেটার জন্য আমরা এখানে লিখলাম যে ফ্লায়ার ডিজাইন। তারপর আপনি যদি কর্পোরেট ধরেন, আমি এটাকে ওপেন করলাম, কয়েকটাতে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে নিচে লেখা আছে হুইচ ফন্ট ইউজ। যখন এখানে ক্লিক করবেন, এই স্টিকি ফন্টটা ব্যবহার করছেন, দেখছেন? 3টা ফন্ট ব্যবহার করছে এই ফ্ল্যাটটাতে। এই ফ্ল্যাটটাতে কয়টা ফন্ট ব্যবহার করছে? 3টা ফন্ট। কি কি? এটা স্টিকি ব্যবহার করছে এখানে, মনসিরাত ব্যবহার করছে এখানে, এটা আরেকটা ব্যবহার করছে এখানে। তাহলে কোন 3টা ফন্ট? এই এগুলো কন্ট্রোল চেপে ধরে ক্লিক যখন করছি, মনসিরাত আসছে। তারপরে এটা এটা কোনটা? ফন্টের লেখাটা, প্যারাগ্রাফের লেখাগুলা, এগুলা এগুলা। এটা কোনটা? এটা লগের মধ্যে আছে যে, এটা ক্রিয়েটিভ লেখাটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আপনি কোন ফন্ট ব্যবহার করা উচিত ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য? বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি স্যার?
তারপরে ধরেন আপনি আরো আছে এরকম ওয়েবসাইট freepik.net। ধরেন বিজনেস কার্ডের জন্য তারা কোন ফন্ট ব্যবহার করছে, এটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে এটা ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করে যখন আমি ইপিএস ফাইল ওপেন করব, যখন ইলাস্ট্রেটর ফাইল ওপেন করব, এ দেখেন মনসিরাত, নেক্সট লাইট, রেলওয়ে বোর্ড, কোনগুলোর নাম বলতেছে? তাহলে রিপ্লেস দ্য ফন্ট আমি দিলাম, ডান। তাহলে এখানে যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দিই, এটা কোনটা? রেলওয়ে বোল্ড। বুঝতে পারছেন? তাহলে যেগুলা ওয়েবসাইট ফ্রিপিক, অ্যাডোবি স্টক, প্রিমিয়াম প্রো, আমি বুঝতে পারছি কিভাবে আমি আইডেন্টিফাই, কিভাবে বুঝতে পারছি যে কোন ফন্টটা কোন ডিজাইনে ব্যবহার করতেছে। ক্লিয়ার? তাহলে আমরা যে জিনিসটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে যে কি, আপনি কোন ফন্টটা ব্যবহার করলে ডিজাইনটার সৌন্দর্য ফুটে উঠবে সেটা জানতে পারলাম। রিসেলার মার্কেট প্লেস যেগুলো আছে ওগুলোতে দেখে আইডিয়া নিয়ে। ঠিক আছে? এখানে কারো কনফিউজ আছে? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? বুঝতে পারেন না কিছু আছে? স্যার বুঝতে পারেন না কেউ আছেন? হ্যাঁ, তারপরে আমরা ধরেন আমি লগো ডিজাইন, ধরেন এই ফন্টটা কোনটা ব্যবহার করছে, এই ফন্টটা কোনটা ব্যবহার করছে, ধরেন এই ফন্টটা। একটা ছবি থেকে কোন ফন্ট ব্যবহার করছে সেটা আইডেন্টিফাই করতে আমরা পারি। ফন্ট আইডেন্টিফায়ার। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে এটা আমি এটাতে ছোট করে দিই। সিলেক্ট করে ম্যাচ ইট, সিলেক্ট করে কি দিলাম, সে আমাকে ম্যাচ করে আনে দিছে ফোন। নাম কি? নাম কি? বুঝছেন? এরকম সে যতটুকু পারছে আইডেন্টিফাই করে দিছে। বুঝছেন? তাহলে আমি যদি গুগলে সার্চ দিই ইম্পায়ার ফোন ফ্রি ডাউনলোড,
পাওয়া গেছে? পাওয়া গেছে? ডাউনলোড। ডাউনলোড দিছি, এখানে ডাউনলোড হয়েছে, দেখছেন? ওই লেখা, ওই ফন্টটা লিখে গুগলে দেখছেন, এদের কতগুলো ফন্ট ভার্সন দেখছেন? ওই লেখাটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, ফন্টের নাম পাওয়া যাবে। নাম পাইলে আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। এরকম অসংখ্য ফন্ট আইডেন্টিফায়ার আছে, এই দেখছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? হ্যাঁ, বুঝছেন? বুঝতে পারছি না বুঝতে পারিনি? হ্যাঁ, এবার বাংলা ফন্টের ক্ষেত্রে কি করব? অব্র, ডাউনলোড করব। অব্র, ডাউনলোড করে ইনস্টল দিব। ওকে, এটা আছে অলরেডি আমার এখানে। নেক্সট, নেক্সট, ইনস্টল। এরপরে আমরা লিপিগড় নামে একটা ওয়েবসাইট আছে, লিপিগড়।
লিপিকর নামে একটা ওয়েবসাইট আছে, দেখছেন? ধরেন আমি এই ফন্টটা এখানে ডাউনলোড করলাম। ফন্টটা কি হয়েছে? ডাউনলোড হয়েছে। বুঝছেন? নাম কি? এলআই সুইটস। নাম কি? সুইটস। ফন্টের নাম কি? বুঝতে পারছেন? এই ফন্টটা কি করলাম? ইনস্টল করলাম। কোথা থেকে? লিপিকর থেকে ফ্রি ডাউনলোড। দেখছেন? ক্লিয়ার? বুঝাতে পারছি না বুঝাতে পারিনি? হ্যাঁ, ডাউনলোড করার পরে আমি বাংলা টাইপ অনলাইন, বাংলা টাইপ অনলাইন, AMI লিখলাম, আমি লিখলাম, TUMI তুমি আসছে। আপনি বাংলা SMS লিখেন না, ওরকম লিখবেন। SMS লেখার পরে আপনি এটাকে ইলাস্ট্রেটরে আনে এখানে অব্রতে যাবেন। অব্র থেকে এখান থেকে ইউনিক টু বিজয় কনভার্ট, ইউনিক টু বিজয় কনভার্ট। তারপরে LI সুইটস আসছে, আসছে বাংলা ফোনটা, কথা বলে না স্যার, বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝাতে আপনাদেরকে পারছি আমি? বাংলা, ইংলিশ, অ্যারাবিক যাই বলেন এভাবেই আপনাকে লিখতে এবং ফন্টগুলো এভাবেই আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার স্যার? তারপরে আমরা ফন্টটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কেন আউটলাইন করি? উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার কোথায় লেখা আছে দেখেন তো একটু। পাথ ফাইন্ডার দেখছেন? এই দেখেন পাথ ফাইন্ডার কেন করব? কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন যখন করব, দেখেন এখানে অনেকগুলো ভেঙে ভেঙে আছে। এই দেখছেন এখানে একটা নক্তা আসছে না? আমরা প্রিন্টে পাঠানোর আগে, ফাইলটাকে প্রিন্টে পাঠানোর আগে আমরা ক্রিয়েট আউটলাইন করে পাঠাইতে হবে, নাহলে ফন্টটা লেখাটা সুন্দর আসবে। এই দেখেন এই পাথ ফাইন্ডার কেন আনছি, এখান থেকে যখন মার্জে ক্লিক করব, এই দেখছেন এখানে দাগগুলো চলে গেছে, দেখছেন চলে গেছে না? এটাই হচ্ছে মূল কাজ সকল ফন্টের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও সেম। এই দেখেন ক্রিয়েট আউটলাইন, এখন দেখছেন এখানে কতগুলো ময়লা, এগুলো হচ্ছে ময়লা, এগুলো একসাথে করে দিতে হবে, মার্জ দিলে একসাথে হয়ে গেছে। স্যার আমি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি না? হ্যাঁ,
ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো কোনো কনফিউজ আছে? কারো কোনো সমস্যা আছে? দেখেন এই ফন্টগুলোকে আমরা আরো ডিজাইন করতে পারি। অবজেক্ট, প্যাথ, অফসেট প্যাথ, এখান থেকে রাউন্ড করে দিলাম। ওকে, দেখছেন ডিজাইনটা সুন্দর হয়েছে যে। অ্যারেঞ্জ অ্যান্ড ব্যাক, না এটা একসাথে গেছে তোমরা না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটাকে যদি রাইট বাটন ক্লিকে আনগ্রুপ করি, মার্জ করে দিলাম। এই মার্জ, রাইট বাটন ক্লিক করে স্যান্ড ব্যাক, ব্যাক দিলে কি আছে, লাল লেখাটা উপরে আসবে, সাদাটা পিছনে যাবে। মার্চ কেন হয়েছে? এখানে দাগগুলো চলে যাওয়ার জন্য, ছোট ছোট যে দাগগুলো ছিল, দেখেন এখানে কোনো এখন দাগ নেই। এই মার্চ করার কারণ হচ্ছে, দরজাটা বন্ধ করো, ফ্যানগুলো বন্ধ করে দাদা, ফ্যানগুলো বন্ধ করো। এখানে যে একটা দাগ রয়ে গেছে দেখছেন দুইটা মাঝখানে, এই দাগগুলো কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসবে। কিসের মধ্যে আসবে? প্রিন্টের মধ্যে। এখন মার্চ করে দিলাম, এই দাগটা চলে গেছে। বুঝতে পারছি? বুঝাইতে পারছি স্যার? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে? ಆಗಿಲ್ಲ तो एबार তোমারে তাহলে आगे ना जाने तो ठीक है तो हम आगे ना जाए की बात है इतना की कुछ सर आगे ना हम लोग ये होगा हम लोग बंदा की आगे हम क्लास ক্লাস বেরটা। তো এখন আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? আমার কথা বুঝতে পারছি? মানে ওভারঅল লেখার সৌন্দর্যের জন্য, লেখার ফন্টটাকে ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছি। মানে আপনি কিভাবে একটা লেখাকে সুন্দর করে তুলবেন। ডিজাইনের মূল সোর্স হচ্ছে কি, মূল রিসোর্স হচ্ছে ফন্ট। মূল ওই হচ্ছে কি ফন্ট। যদি ফন্ট সুন্দর না হয় আপনার ডিজাইনটা সুন্দর হবে না। তাহলে আপনি যদি এখানে দেখেন, আপনি গুগলে সার্চ করলে অনেকগুলো ডিজাইন পাবেন। আমি যদি গুগলে সার্চ করি ফ্লায়ার ডিজাইন, দেখেন এই ফ্লায়ার ডিজাইন যখন আমরা সার্চ করতেছি ছবিতে, দেখবেন যে এই ডিজাইনগুলোতে যেগুলোতে ব্যবহার করতেছে এগুলো সবগুলো প্রফেশনাল এবং আউটলুক আছে। দেখছেন আপনি অনেক দূর থেকেও লেখাটা সুন্দরভাবে পড়তে পারবেন। দেখছেন
যতগুলো ডিজাইন ওপেন করবেন। কিন্তু এরকমও অনেক ডিজাইনার আছে। আপনি যদি ফেসবুকে যাবেন, যদি আপনি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেন, এরকমও অনেক ডিজাইন আছে যেগুলো ফন্টটা স্পষ্ট না। মানে যারা নতুন ডিজাইন করে, আমাদের যারা স্টুডেন্ট নতুন ডিজাইন করা শিখে, তারা এই ফন্টগুলোকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারে না। আমি আপনাকে হয়তোবা দেখাইতে পারতাম আপনাদের গ্রুপ কই, বা গ্রুপে থাকলে বুঝতে পারতেন যে এটি 70 নম্বর গ্রুপ। দেখবেন যে আপনাদের ফন্টগুলো সিলেকশন সুন্দর হচ্ছে না। একজন অ্যাজ এ নিউ ডিজাইনার, তার ডিজাইনগুলো কি হচ্ছে না, সুন্দরভাবে ফুটে উঠতেছে না বা সৌন্দর্য বহন করতেছে না। তাই আমরা ফন্টটা ব্যবহার করব যে অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে, আইডেন্টিফায়ার ক্ষেত্রে ফন্টটাকে সুন্দরভাবে আমরা কি করব, ফুটিয়ে তোলার চেষ্টা করব। আগে নিজে দেখব আমার চোখে সুন্দর লাগতেছে কিনা। আমার চোখে আমার চোখে যদি যে জিনিসটা ভালো না লাগবে, সেটা অন্যের চোখেও ভালো লাগবে। কথা বুঝতে পারছি? তাইলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ফন্টটা আইডেন্টিফাই করবেন।